জহির রায়হান বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি প্রবাদ প্রতিম নাম। আজন্ম এই যোদ্ধা যেন বাঙালির এক দীর্ঘশ্বাস। মাত্র ৩৬ বছরের ধূমকেতু জীবনে সাহিত্যে, চলচ্চিত্রে, আন্দোলনে কোথায় ছিলেন না তিনি। তার শেষ পরিণতিটাও যেন এক অমীমাংসিত রহস্য সংলাপ। আজ এই কিংবদন্তির জন্মদিন। The most surprising aspect of that was a military unit was moving for an operation. বেঁচে থাকতে কিভাবে জন্মদিন কাটাতেন জানতে চাইলে সহধর্মিণী ও চিত্রতারকা কোহিনুর আক্তার সুচন্দা জানান, আমি কোনোদিন দেখিনি যে তার জন্মদিন উৎসবটা ওইভাবে কোনোভাবে ঘটা করে পালন করা হচ্ছে। আমার যত নাতি নাতনি আছে, মেয়ের ঘরে হোক ছেলের ঘরে হোক, আমরা সবাই মিলে এই দিনটাতে দূরত্ব পড়ানো হয়, এতিমদের খাওয়ানো ব্যবস্থা করি। সুচন্দা আরও জানান তার অপূর্ণ স্বপ্নের কথা, যার পুরোটাতেই জড়িয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা আর সিনেমার কথা। তার অনেকগুলোই আশা ছিল। লেট দেয়ার বি লাইট ছবিটা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। তিনি তার একটা স্বপ্নের ছবি ছিল, সেটা দেশ স্বাধীন হবে, এটা উনি নিশ্চিত ছিলেন। এবং উনি বলতেন যে দেশ স্বাধীন হওয়ার পরে এমন সুন্দর সুন্দর ছবি আমি বানাবো যেগুলা সারা বিশ্বের লোক দেখে অবাক হয়ে যাবে। জহির রায়হানের প্রথম চলচ্চিত্র কখনো আসেনি মুক্তি পায় 1961 সালে। 1964 সালে কাচের দেয়াল সিনেমার জন্য তিনি পাকিস্তানের জাতীয় সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেন। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বেহুলা, সঙ্গম, আনোয়ারা এবং জীবন থেকে নেয়া। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশংসিত হয়েছিলেন তিনি। এছাড়া ইংরেজি ভাষার চলচ্চিত্র লেট দেয়ার বি লাইট নির্মাণ শুরু করলেও শেষ করে যেতে পারেননি। দেশে দেশে যেমন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করা প্রয়োজন, তেমনি ঘরে ঘরে আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ জহির রায়হানের ওপর গভীর প্রভাব ফেলে, যার ছাপ দেখতে পাওয়া যায় তার বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়াতে। 1969-এর গণ অভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা ছিল তার। পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সাহিত্যেও তার অবদান অনস্বীকার্য। 1960 সালে তার প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে প্রকাশিত হয়। জনপ্রিয় উপন্যাস হাজার বছর ধরের জন্য 1964 সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার অন্তর্ধানের পরের বছরেই 1972 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি। আর চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 1975 সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এরপর 1977 সালে তাকে মরণোত্তর 21 পদক এবং 1992 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। তার অমর সংলাপ আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব প্রজন্মান্তরে তরুণ সমাজকে এখনও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।